অক্ষয় তৃতীয়ার দিন আমরা বলি সেদিন চন্দন যাত্রা। সেদিন ঠাকুরের মাথা ধরেছিল। তখন তো আর অমৃতঞ্জন ভিক্স ছিল না। চন্দন খুব ঠান্ডা জিনিস, চন্দন লেপে লেপে দেওয়া হয়। এই 42 দিন ধরে চন্দন দেওয়ার পরেও ওনার মাথা যন্ত্রণা সারল না। যেমন বাচ্চা ছেলেকে স্নান করিয়ে দেওয়া হয়, তখন ওনাকে ঘড়া ঘড়া গঙ্গা জল মন মন দূরে ওনাকে স্নান করানো হবে। আমাদের এখানে বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের ভাদ্র মাসে একটা সারাসারি বান হয়, সেই সারাসারি বানের জল তুলে রাখা হয়। সেই 9 মাস পরে সেই জলে জগন্নাথ দেব স্নান করেন, আর 1.5 মণ দুধ দিয়ে উনি স্নান করেন। এই দিন উনি সবার সম্মুখে পুণ্য স্নান করেন। এর ইতিহাসটা হচ্ছে, শ্রীকৃষ্ণ, উনি তো সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। শ্রীকৃষ্ণ দেখবেন যে গোপিনীদের লুকিয়ে লুকিয়ে স্নান দেখত, ওনাদের কাপড় জামা লুকিয়ে রাখত। তা রাধা বলেছিলেন যে তোমাকে আমি এমন স্নান করাবো, তুমি ওদের লুকিয়ে লুকিয়ে স্নান দেখো, তোমাকে এমন স্নান করাবো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে। তাতে এই কলিযুগে জগন্নাথ দেবকে উনি সবার সম্মুখে স্নান করেন, পূর্ণ স্নান করেন, মানে যেটা আমরা বলি মাথায় পুরো জল ঢেলে পূর্ণ স্নান করেন। এই সময় আমরা বলি ঠাকুরের জ্বর হয়েছে। এই সময় মেদিনীপুর, ঘাটাল থেকে সব কবিরাজরা এসে ঠাকুরকে পাঁচন দেয়। আমরা গায়ে হাত দিলে ওনার উত্তাপ অনুভব করি। এর সায়েন্টিফিক রিজন হচ্ছে, প্রত্যেক দিন জগন্নাথ দেব ঠিক 12টার সময় সেবা করেন, 12টার সময় ভোগ খান। কিন্তু এই দিনে, একমাত্র এই দিনে উনি সকালবেলা যেই বেরিয়ে যান, বেদি থেকে নামেন, বেরিয়ে সমস্ত ভক্তদের দর্শন দেন এবং স্নান করার পর ভিজে কাপড়ে থাকেন। দুপুরবেলায় উনি লাঞ্চ না করে, সেবা না করে, উনি রাত্রিবেলা ঠিক সন্ধে 6টার সময় উনি সেবা করেন। এই যে সারাদিন ভিজে কাপড়ে যদি আমরাও থাকি, আমরা দুপুরে যদি ভাত না খেয়ে আমরা যদি সন্ধেবেলা খাই, দেখবেন আমাদের গাটাও ম্যাচ ম্যাচ করছে। ঠিক জগন্নাথ দেবেরও তাই, জগন্নাথ দেবের গাটা ম্যাচ ম্যাচ করে। এই সময় আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘন্টা বাজবে না। ওনার যে সহদেবতা, জগন্নাথ দেবের হচ্ছে গৌরনিতাই, মা সুভদ্রার হচ্ছে ভূদেবী আর শ্রীদেবী, আর বলভদ্রদেব হচ্ছে নৃসিংহ অবতার, আর রাম এবং কৃষ্ণ এবং মদন মোহন, যত সহদেবতা আছে সমস্ত সহদেবতার পুজো হয়। জগন্নাথ দেবের রুদ্র দ্বারে যখন অঙ্গরাগ হয়, এই সব ন্যাচারাল রং দিয়ে, এই যে রংগুলো দেওয়ার পর যখন জল আর দুধটা পড়ে, তখন রংটা ফেড হয়ে যায়। প্রথম যেদিন মন্দিরের দরজা খোলে, সেদিন হয় নব যৌবন। পুরীতে বলে নব কলেবর, আমরা বলি নব যৌবন। আমাদের পুরীর সঙ্গে একটাই তফাৎ, 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে, একটা মাসে 2টো প্রতিপদ পড়লে জগন্নাথ দেবকে সমাধিস্থ করে নতুন করে জগন্নাথ দেব প্রতিষ্ঠা হয়। সেটা একমাত্র পুরীতে হয়। কিন্তু আমাদের এখানের বৈশিষ্ট্য হচ্ছে, সেই শব্দাদিষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে 628 বছর ধরে। এটা আমাদের বিশাল মাহাত্ম্য। এনার কোনো ডেপ্রিসিয়েশন নেই, দিন দিন আরো ভারী হয়ে যাচ্ছে। ওনাকে রথে তোলা হচ্ছে, নামানো হচ্ছে, ঘড়া ঘড়া গঙ্গা জল মন মন দুধে স্নান করানো হচ্ছে, কিন্তু উনি অবিচল অবিকৃত। এই নবযৌবন যেদিন উৎসব হয়, সেই দিন আমরা বলি নেত্র উৎসব। সেই দিন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা, অভিষেক, হোম, যাগ, যজ্ঞ সমস্ত কিছু হয়। এই যে আমরা বলি না কোয়ারেন্টাইন, এই করোনা হলো, এটা 2000 বছর আগে থেকে জগন্নাথ দেব 13 দিনে কোয়ারেন্টাইন থাকেন। আমরা কোয়ারেন্টাইন কথাটা হয়তো এখন শুনছি, কিন্তু 2000 বছর আগে থেকে জগন্নাথ দেব কোয়ারেন্টাইন থাকেন। এটাই জগন্নাথ দেবের বিশাল মাহাত্ম্য। আমরা বলি যে রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভাবেত। তা রথে তো জগন্নাথ যায়, তা আমরা বলা উচিত ছিল যে রথে চ জগন্নাথ দৃষ্ট পুনর্জন্ম ন ভাবেত। তা আমরা বামন বলি কেন? কারণ জগন্নাথ দেবের পুজো জগন্নাথ দেবের নামে হয় না, কারণ উনি তো সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তা শ্রীকৃষ্ণের 12 মাসে 12টা নাম। যেমন বৈশাখের নাম হচ্ছে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসের নাম হচ্ছে ত্রিবিক্রম, আষাঢ়ের নাম হচ্ছে বামন। যেহেতু আষাঢ় মাসে রথ হয়, সেই জন্য বলা হয় রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভাবেত। যত ঠাকুর আপনারা দেখবেন, সবাই দেখবেন হয় এরাম করে আছে,
নয় আশীর্বাদ দিচ্ছে, কোনোভাবে কিছু আছেন। জগন্নাথ দেবকে দেখবেন এরকম হাত করে আছে, আয় তুই আমার কাছে আয়, আমি তোকে জড়িয়ে ধরি। মানে আমরা যখন কোলাকুলি করি বা জড়িয়ে ধরি আমরা এরমভাবে যাই, ঠিক জগন্নাথ দেবেরও সবসময় এরম করে থাকেন। যারা বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা বা বিভিন্ন যারা নাস্তিক, তারা যারা মন্দিরে ঢোকে না, অনেকে ঠাকুর মানেন না, তারা যখন মন্দিরে ঢোকে না, তো সেই জন্য জগন্নাথ দেব বাইরে বেরোন যে তোরা আমাকে একবার দর্শন কর, তোরা মুক্তি পাবি, আমি সমস্ত তোদের যা ফলপ্রাপ্তি আমি দেব, তোরা শুধু একবার আমাকে দর্শন কর। সেই জন্য বলে রথেচ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভবেত, রথে যদি বামন রূপ দর্শন করা যায় পুনর্জন্ম হয় না। আর এই যে উল্টো রথ, আমরা বলি উল্টো রথের যে দক্ষিণে টান বৈকুণ্ঠের স্থান, এই যে উল্টো রথ দেখবেন আপনার দক্ষিণ মুখ হয়, দক্ষিণ দিকে টান হয়। ইনি জগন্নাথ দেব সেদিন দক্ষিণা কালী রূপে বিরাজ করেন। উগ্র তারা 16 পানি, মানে মা সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী, জগন্নাথ ফলদ্রত, এই দক্ষিণা কালী হচ্ছে জগন্নাথ দেব। এই জগন্নাথ দেব এই যে দক্ষিণা কালী, উনি দক্ষিণা কালী রূপে বিরাজ করেন হচ্ছে রথের ওপর। এইবার কি দক্ষিণা কালী, উনি হচ্ছেন অর্ধ নারীশ্বর। এনার ডান দিকটা দেখবেন নারী, বাঁ দিকটা হচ্ছে পুরুষ। এদিকে দেখবেন নাকে নোলক আছে, মাথায় দেখবেন তিলক আছে, আর মেয়েরা যেমন ঘোমটা পরে তেমনি মাথায় দেখবেন ওনার পাগড়ি বাঁধা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধ নারীশ্বর রূপে আছেন। জগন্নাথ দেবকে যদি কোনোদিন এমনি বস্ত্রে আপনি যদি দেখেন, দেখবেন মাথা থেকে কোমর অবধি পুরোটা কালো আর নিচেটা হচ্ছে পুরো আপনার সাদা। উনি হচ্ছেন অর্ধ নারীশ্বর রূপে থাকেন। উগ্র তারা হচ্ছে বলভদ্রদেব, মা সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী, আর উনি হচ্ছেন দক্ষিণা কালী। রথে করে কোথায় যান এটা অনেকে জানেন না। এই রথে করে সবাই বলে মাসির বাড়ি যান। এটা কোনো মায়ের বোন মাসি নয়। শ্রীকৃষ্ণের অনেক সখী ছিলেন, যেমন ললিতা, বিশাখা, চন্দ্রভাগা, তেমনি একজন সখীর নাম হচ্ছে পৌর্ণমাসী। পয় ঔকার মধ্যাহ্নয় রেফ, এই পৌর্ণমাসী একজন সখীর নাম। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা খেলা করতেন সমস্ত গোপিনীদের নিয়ে, এবার বৃন্দাবন থেকে যখন মথুরায় রাজা হয়ে গেলেন, তখন সব গোপিনীরা দেখা করতে গেছেন, কিন্তু তখনকার দ্বাররক্ষীরা ঢুকতে দেয় না। তোদের এত বড় ক্ষমতা, যা তোরা রাজার সঙ্গে দেখা করবি, যাও চলে যাও বলে গোপিনীদের তাড়িয়ে দেয়। তা শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, উনি বুঝতে পেরেছিলেন যে আমার গোপিনীদের মধ্যে ব্যথা হয়েছে, মনে ব্যথা হয়েছে। তা উনি বলেছিলেন আমি রথযাত্রা উপলক্ষে পৌর্ণমাসীর কুঞ্জে অতিবাহিত করব আর তোদের সঙ্গে লীলা খেলা করব। সেই অপবংশে হয়ে গেল মাসির বাড়ি। এটা কোনো মায়ের বোন মাসি নয়। সেই পুরীতে বলে দেখবেন গুন্ডিচা বাড়ি। এই গুন্ডিচাকে, এই গুন্ডিচা হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন, যিনি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই রাজা ইন্দ্রদ্যুম্নর ওয়াইফের নাম হচ্ছে গুন্ডিচা। যেহেতু উনি জগন্নাথ দেবের ভক্ত ছিলেন, সখী ছিলেন, সেই জন্য ওনার নামে এই মন্দিরটা উৎসর্গ করা হয়, সেই জন্য বলে গুন্ডিচা বাড়ি। এটাও জেনে রাখুন, এই যে রথযাত্রা হয়, এই রথযাত্রায় পুরীতে 3টে রথ বেরোয়। জগন্নাথ দেবের রথ, বলভদ্র দেবের রথ, মা সুভদ্রার রথ। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, বলভদ্র দেবের রথের নাম হচ্ছে তালোধ্বজ, আর মা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। কিন্তু আমাদের এখানে যে রথ বেরোয় সেটা হচ্ছে একটি রথ বেরোয়। সেই একটি রথ যেটা 50 ফুট লম্বা। পুরীতে হচ্ছে 45, 43 আর 42। এত বড় রথ কিন্তু কোথাও নেই। এই রথের ওজন আমাদের 125 টন। এটা শ্যামবাজারের যে বসু পরিবার দেওয়ান ছিলেন, এই বসু পরিবার কৃষ্ণরাম বোস এই রথটা দান করেছিলেন। তখনকার দিনে, আগেকার দিনে বুড়ো বুড়িরা কি করতেন, যে রথের গলায় দড়ি দিতেন। ওদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে রথে যদি আমি কিছু করি তাহলে স্বর্গ লাভ করব। রথ যাচ্ছে, শুয়ে পড়তেন, রথের চাকা চলে যেত, যে রথে যদি কিছু করি স্বর্গ লাভ করব। এবার বারবার কি হতো, এই রথের চাকা বা রথ পুরোটা চেঞ্জ করতে হতো, কিন্তু এটা তো মানে ব্যয় সাপেক্ষ। সেই জন্য এই লোহার রথটা তৈরি করে দিয়েছিলেন কৃষ্ণরাম বসু। এটা আমাদের 125 টন, পুরো 4 তলা, চৈতন্য লীলা, রামলীলা, কৃষ্ণলীলা, তারপর জগন্নাথ দেবের সিংহাসন। একদম টপে জগন্নাথ দেব, বলভদ্র দেব, মা সুভদ্রা, নারায়ণ ওখানে বসেন। ওইখানে সোনার বেশ হয়, রাজবেশ হয়, তারপর উনি
মাসির বাড়িতে গমন করেন। গণপতি ভট্ট উনি মানে সিদ্ধিদাতা গণেশের উনি খুব ভক্ত ছিলেন। তা উনি ভেবেছিলেন যে রথের দিন উনি যখন পুরী গেছিলেন যে ওখানে হয়তো সিদ্ধিদাতা গণেশের মূর্তি আমি দেখতে পাবো, কিন্তু সেটা পাননি। সেই জন্য উনি ব্যর্থ মনোরথই ফিরে আসছিলেন। যখন ব্যর্থ মনোরথই ফিরে আসেন তখন একজন পান্ডা বলেন যে তুমি যাও, তুমি গিয়ে তুমি দর্শন করো, তোমার যা মনস্কামনা তোমার পূর্ণ হবে। এবার যখন উনি যান, আবার স্নানযাত্রার দিন স্নান মঞ্চে যখন উনি বসে থাকেন, দেখেন উনি পুরো মুখটা ঠিক জগন্নাথ দেবের রূপের সঙ্গে পুরো ওনার যে মুখটা পুরো হচ্ছে আপনার গণেশের মুখ। সেই থেকে আমরা গজবেশ, সেই থেকে জগন্নাথ দেব ওটা ধারণ করেন। পুরীতে 5 দিন সোনার বেশ হয়। একটা হচ্ছে উল্টো রথের পরের দিন, একটা দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন, একটা হচ্ছে আপনার দোল পূর্ণিমার দিন, একটা হচ্ছে রাস পূর্ণিমার দিন, আর একটা পৌষ পূর্ণিমা যেদিন রামচন্দ্র রাজা হয়েছিলেন। এই 5টা দিন লক্ষ্য করে যদি আপনারা পুরী বেড়াতে যান তাহলে জগন্নাথ দেব দর্শন তো হবেই, তার সঙ্গে ওনার যে সোনার বেশ, যে 18 মণ সোনার যে গয়না পরেন, সেই 18 মণ সোনার গয়না আপনারা দর্শন করতে পারেন। আর যদি আপনারা মাহেশে আসেন, মাহেশে 4 দিন হয়। একটা হচ্ছে আপনার নবযৌবনের দিন, নবযৌবনের পরের দিন, সোজা রথের দিন রথের ওপরে, আর উল্টো রথের দিন রথের ওপরে। এই 4 দিন আমাদের সোনার বেশ, রাজবেশ আপনারা দর্শন করতে পারেন। জগন্নাথ মন্দিরে তো আপনারা যান, পুরীতে জগন্নাথ মন্দিরে যান, ঠিক জগন্নাথের মন্দিরের 3য় সিঁড়িতে আপনারা লক্ষ্য করবেন একটা লোহার পাত আছে। একটা লোহার পাত মারিয়ে অনেকে সিঁড়িতে যায়। ঠিক মুখে ওনার 4টে দুয়ার, একটা সিংহ দুয়ার, একটা বাঘ, একটা ঘোড়া, একটা হাতি। ঠিক সিংহ দুয়ার থেকে আপনি ঢুকেই দেখবেন পতিত পাবন রূপ জগন্নাথ দেবের একটা মূর্তি। ঠিক 3য় সিঁড়িতে ওনার একটা পাত আছে। এই পাতটা কি এটা অনেকে জানে না। যখন জগন্নাথ দেব এখানে প্রতিষ্ঠা হলেন, রাজা ইন্দ্রদম্নু প্রতিষ্ঠা করলেন, তখন যত ভক্ত আছে সব জগন্নাথ দেবকে স্মরণ করছেন, জগন্নাথ দেবকে দর্শন করছেন আর মুক্তি লাভ করছেন। তখন যমরাজ এসে বললেন যে ঠাকুর, যে আমার তো আর কোনো কাজ নেই, তোমাকে দর্শন করেই সবাই মুক্তি লাভ করছে, যারা এত দোষ করছে, যারা পাপ করছে সবাই মুক্তি লাভ করে ফেলছে, তাহলে আমার আর কি কাজ? আমাকে তাহলে এবার মুক্তি দিন, আমার তাহলে আর কোনো কাজ নেই, আমার তো চাকরি চলে যাবে। তখন বলল ঠিক আছে, তুমি এই 3য় স্থানে 3য় সিঁড়িতে অবস্থান করো। এটা হচ্ছে যমশিলা বলি আমরা। এই 3য় সিঁড়িতে তোমরা অবস্থান করো। তোমাকে মারিয়ে, তোমাকে স্পর্শ করে যারা এই 22 ধাপ দিয়ে আমার কাছে আসবে, আমাকে দর্শন করবে, তারা সমস্ত পুণ্য লাভ করবে। কিন্তু যখন ফেরার সময় যদি আবার তোমাকে স্পর্শ করে, তাহলে যত পুণ্য লাভ করেছে সব আবার পাপে রূপান্তরিত হবে। সেই জন্য যখনই আপনার মন্দিরে যাবেন, কোনোদিন আপনারা ফেরার সময় সেই 3য় সিঁড়িতে যে শিলা আছে সেই শিলাটা কোনোদিন স্পর্শ করবেন না। আমার পেছনে যে মূর্তি দেখছেন, এই মূর্তিটা ভালো করে আপনারা লক্ষ্য করুন। জগন্নাথ দেবের চোখ হচ্ছে গোলাকৃতি। যে কোনো ঠাকুরের, যে কোনো ভগবানের চোখ দেখবেন আমাদের মতো, কিন্তু জগন্নাথ দেবের চোখ হচ্ছে গোলাকৃতি। একটা হচ্ছে ডান দিকের চোখ হচ্ছে সূর্য, বাঁ দিকের চোখ হচ্ছে চন্দ্র। জগন্নাথ দেবের মুখমণ্ডলে নবগ্রহ বিরাজ করেন জগন্নাথ দেবের মুখমণ্ডলে। আর দেখবেন ঠিক চোখের পাশে একটা লাল রঙের আভা আছে। লাল রঙের আভা হচ্ছে করুণার প্রতীক। ব্যাপারটা হচ্ছে যখন দেখবেন আমাদের চোখে কোনো কাঁকড় পড়ে বা কিছু পড়ে, দেখবেন চোখটা লাল হয়ে যায়। বাড়িতে গেলে মা বোনেরা বলে, কিরে প্রথমেই পড়ে, কিরে তোর চোখে কি হয়েছে? করুণার দৃষ্টিতে দেখেন, সেই হচ্ছে করুণার প্রতীক হচ্ছে লাল। একটা সূর্য, একটা চন্দ্র, মাথায় হচ্ছে, কপালে হচ্ছে ওনার বৃহস্পতি। এই যে কালো অংশটা আপনারা দেখছেন সেটা হচ্ছে শনি। সাইডে দেখবেন জগন্নাথ দেবের মুখের ওপর একটা হলুদ রঙের রেখা গেছে, সেটাকে বলে রাহুর রেখা। শ্রাবণ মাসে এনার সোনার পাত পরানো হয়। নাকে হচ্ছে ওনার মঙ্গল, এটা হচ্ছে বুধ, এটা কেতু, এটা শুক্র। ওনার নবগ্রহ ওনার আয়ত্তে। ওনাকে যদি ডেলি দর্শন করা যায়, যদি মন্দিরে গিয়ে দর্শন করেন তো খুব ভালো, যদি আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ছবির মাধ্যমে দর্শন করেন তাহলে ওনার নবগ্রহ এনা আয়ত্তে থাকে।
আর একটা বলি, এই যে নবগ্রহ, সে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন গ্রহ ডাউন থাকে, কারোর রবি ডাউন, কারোর শনি ডাউন, কারোর বুধ ডাউন। এনার মুখমণ্ডলের দিকে তাকিয়ে যে পয়েন্টটা আপনি দেখবেন আমার ডাউন আছে, ওই পয়েন্টের দিকে মিনিমাম আপনি 3 মিনিট যদি তাকিয়ে থাকেন, তাহলে সেই গ্রহটা আয়ত্তে হয়ে যায়। ওনার মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকুন, আর কিচ্ছু দরকার নেই। উনি কিচ্ছু চান না, উনি ভক্তের ভগবান। উনি বলছেন, এসো তুমি আমার কাছে এসো, তোমার যা মনস্কামনা আমি পূর্ণ করব। উনি হচ্ছেন সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। উনি জগতের না, জগন্নাথ হচ্ছে জগ মানে হচ্ছে বিশ্ব, নাথ মানে হচ্ছে ভগবান। আর একটা জিনিস আপনি জানুন, এই ভগবান কি? ভগবানের মানে হচ্ছে, ভ মানে হচ্ছে ভূমি, গ মানে হচ্ছে গগন, বা মানে হচ্ছে বায়ু, আর ন মানে হচ্ছে নক্ষত্র। এই 4টে লোকে, এই 4টে জায়গায় যিনি একসঙ্গে বিরাজ করছেন, যিনি একসঙ্গে বিচরণ করছেন, সেই হচ্ছে ভগবান। আমি এখন পৃথিবীতে আছি, আমি 1 সেকেন্ডের মধ্যে আমি ওপরে যেতে পারবো না, বা বায়ু লোকে যেতে পারবো না, বা নক্ষত্র লোকে যেতে পারবো না। যিনি যেতে পারবেন তিনি হচ্ছেন ভগবান। জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।